কি ব্যাপার? আমার তো এখনো হয়নি। উঠে গেলেন যে? উঠে গেছি, অবশ্যই তার পিছে কোনো না কোনো একটা কারণ আছে। এই যে ফোন, এই ফোনে কি আছে জানেন? ফোনে আর কি থাকবে? ফোনে যেটা থাকার কথা সেটাই তো থাকবে। সেটা তো আছে, পাশাপাশি এটার মধ্যে এতক্ষণ আপনি আমি যা করছি সব কিছু ভিডিও করা হয়েছে। ভিডিও? কি কি বলতেছেন? ভিডিও করছেন মানে? হ্যাঁ, ভিডিও করেছি কেন? এই যে এত সুন্দর করে রোমাঞ্চ করলাম, এত সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত ছিল, এটা ভিডিও করে রাখলে ভালো না? আমার যখন মন চাবে আমি তখন দেখবো, কিংবা কাউকে দেখাবো। দেখুন ম্যাডাম, ভিডিওটা ডিলিট করে দেন প্লিজ। ডিলিট করে দেন ভিডিওটা। ভিডিওটা ডিলিট করব, তার আগে যে আমার 50,000 টাকা লাগবে। আমাকে 50,000 টাকা দিয়ে দে, এই ভিডিও আমি এক্ষুনি ডিলিট করব। আর যদি 50,000 না দিস, এই ভিডিওটা আমি পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিব। তারপর তোর মান সম্মান, তোর ফ্যামিলির মান সম্মান সব কিছু যাবে, আর তুই তো কাউকে মুখ দেখাতেই পারবি না। ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করেন। আমি 50,000 টাকা কই পামু? ধরো, তুই কোথায় পাবি না পাবি সেটা তো আমার দেখার দরকার নাই, কারণ আমার তো টাকা দরকার। এই টাকার জন্য তো এত নাটক, শুধু তুই না, তোর মতো সকলের সাথে আমি এগুলো করি। যে বাটে একবার পড়ে তার তো লাইফ শেষ। এখন ভালো ভালো 50,000 টাকা দে, না হলে ছাড়লাম। হুম, দেখুন ম্যাডাম, আমি গরিব মানুষ। 50,000 টাকা কই পামু? দেখেন না, ছোটোখাটো একটা ডেলিভারি ম্যান হিসেবে চাকরি করি। আমার এই ভিডিওটা ডিলিট করে দেন। বিশেষ করেন, আমি আর আপনার এই বাড়িতে আসবো না। তুই কি টাকা দিবি নাকি আমি কিছু একটা করে ফেলবো? আমার কাছে তো এই মুহূর্তে টাকা নাই। দেখি তোর ব্যাগটা কোথায়, কি রেখেছিস? বাহ, বেশ দামি ফোন। এইগুলো পার্সেল ম্যাডাম, কিছু না এরকম। কিছু যদি নাই থাকে, একটা ফোন দিয়ে আমার কি হবে? আমার 50,000 টাকার প্রয়োজন। এটা বেশি দাম না, আরো দে। কি কি আছে বের কর। আমার কাছে আপাতত কিছু নাই। আপনি একটা কাজ করেন, আজকের দিনটা আমাকে সময় দেন। আমি বাসায় গিয়ে টাকাটা ম্যানেজ করে আমি আপনার কাছে নিয়ে আসবো। আমার এই ভিডিওটা দয়া করে কোথাও সাইলেন্ট টাইলেন্ট না ম্যাডাম। ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত তুই টাকা দিচ্ছিস। যদি টাকা না দিস তাহলে ছেড়ে দিব। ঠিক আছে, আমি টাকা ম্যানেজ করতেছি। বাহ, টাকা। সব কিছু করছি আমার বাবার জন্য। ম্যাডাম, আপনার একটা পার্সেল ছিল। ও, দিন। জি, দিচ্ছি। এই যে। সব কিছু ঠিকঠাক আছে তো এখানে? জি, আপনি চাইলে দেখে নিতে পারেন। না থাক, তার আর প্রয়োজন হবে না। আসুন না, আপনি ভেতরে আসুন। না ম্যাডাম, আপনি পেমেন্টটা পে করে দিন, আমি চলে চলে যাব। আচ্ছা, পেমেন্ট দেখছেন তো, এই যে আমার হাত খালি, হাতে তো টাকা নিয়ে আসিনি। আপনি এক কাজ করেন, ভেতরে আসুন, আমি আপনাকে টাকাটা দিয়ে দিই, তারপর আপনি চলে যাবেন। না মানে আমি এখানে দাঁড়াই, তাহলে আপনি নিয়ে আসুন। এমন করছেন কেন? আসুন না, ভেতরে এসে একেবারে টাকাটা নিয়ে যান, আর সাথে এক গ্লাস পানি খেয়ে যান। না, আমার লেট হয়ে যাবে, আমার আবার অন্য জায়গায় পার্সেল দিয়ে যেতে হবে। আমি দাঁড়াচ্ছি, আপনি নিয়ে আসুন। আপনাকে দাঁড়াতে হবে না, আপনি আমার সাথে আসুন, আপনাকে ভরপুর টাকা দেব। আসুন। বসুন। বসবো? আরে বসুন না, বসলে সমস্যা কি? বলেন, কি খাবেন? না, তেমন কিছু খাবো না, আপনি পেমেন্টটা দিয়ে দেন, আমি চলে যাই। পেমেন্ট তো দিবই, অনেক কষ্ট করে আসছেন, আমাকে পার্সেলটা দিলেন, আমার ঘরে আসছেন,
টাকা তো অবশ্যই দিব। এখন আপনি বলেন, আপনি কি খাবেন, কি কি খাবেন? আপনার জন্য সব কিছুই আমি দিতে রাজি। না, আপনি শুধু পেমেন্টটা করেন, আমার খুব তাড়া আছে। পেমেন্ট তো করবই, কিন্তু আপনাকে যেমন ভালো লাগছে সমস্যা নেই। আপনি যদি চান আপনাকে আমি বাড়তি পেমেন্টও করতে পারি। দেখেন আমি একা মানুষ, আমার এই পুরো ফ্ল্যাটের মধ্যে কেউ নেই, শুধু আমি একা। স্বামী নেই, বয়ফ্রেন্ড নেই, অনেক কিছু মাঝে মাঝে মনে চাইলেও কিচ্ছু করতে পারি না। কিন্তু আপনাকে কেন জানি হঠাৎ করে অনেক ভালো লাগছে। আমি যেটা বলছি বুঝতে পারছেন? দেখুন মানে কোনো মানিয়ে না। আসুন, আপনাকে আমি ডাবল পেমেন্ট দেব। চলেন স্টার্ট করি। সেন্টি, সেন্টি, সেন্ট্রি মানে? অ্যারেস্ট দেম। আরে আশ্চর্য! আরে কারা আপনারা? এই ওনারা কি? আরে ছাড়ুন আমাকে! কারা আপনারা? আপনারা আমাকে ধরছেন কেন? ছাড়েন! ডিবি অফিসার, আপনার বিরুদ্ধে কমপ্লেন আছে। আমার আমার বিরুদ্ধে কমপ্লেন? আমি কি করেছি? আমার বিরুদ্ধে কেন কমপ্লেন? আমি নির্দোষ, আমি তো কিছুই করি নাই। আমাকে ছেড়ে দেন। চুপ করুন। দেখুন তো এই ছেলেটাকে চেনেন কিনা। আজকে সকালে এই ছেলেটা পার্সেল দিতে এসে আপনি এই ছেলেটার সাথে শারীরিক সম্পর্ক করেছেন, আর সেই ভিডিও ধারণ করে ওকে ব্ল্যাকমেল করছেন। ভিডিওটা দিন। আমি আমি এগুলো কখন করলাম? আমি এগুলো করিনি। অযথা মিথ্যে কথা। আমি কেন এগুলো করতে যাব? আর আমি কেন ওনাকে ব্ল্যাকমেল করব? চুপ করুন, আর মিথ্যে বলবেন না। আপনাকে বলছি ভিডিওটা দিতে। ভিডিওটা দিন। ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি। আবার মিথ্যে বলছেন। আচ্ছা, আপনি এই চক্রের সাথে মিশলেন কিভাবে, বা এই চক্রের সাথে কে কে আছে? আপনার বস কে? আমার বস ভালো ধরে নিয়েছো। বিশ্বাস করুন, আমি যদি আমার বসের কথা বলে দিই আমাকে মেরে ফেলবে। আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। প্লিজ দয়া করে আমাকে এইসব জিজ্ঞেস করবেন না। ধরে নিয়ে যেতে হলে আমাকে নিয়ে যান আপনারা। আমাকে যা ইচ্ছা তাই করেন, আমি সব কিছু মাথা বেঁধে নেব, কিন্তু আমাকে চক্রের কথা জিজ্ঞেস করেন না প্লিজ। আপনি আপনি তো এই তথ্য অবশ্যই দেবেন, কারণ আপনার এমন অবস্থা করা হবে আপনি এই তথ্য দিতে বাধ্য। আচ্ছা, আপনি এটা বলুন, আপনি এই চক্রের সাথে জড়ালেন কিভাবে? আমি এই চক্রের সাথে কিভাবে জড়িয়েছি শুনবেন? শুনুন তাহলে। এসব ধরনের শাড়িটা এত সুন্দরী মেয়েরা পরে নাকি? তোমার জন্য আমি অনেক সুন্দর শাড়ি কিনে দেবো, বুঝতে পারছো? আগে টাকা দিন, তারপর সব কিছু করবো। আমার টাকার অনেক প্রয়োজন। টাকা? টাকা তো দিবি। তোমার কত টাকা লাগবে? তুমি যা চাও আমি তোমাকে তাই দেবো। কিন্তু আগে তোমাকে চলো না আমরা একটু enjoy করি। না দেখেন, আমি টাকা ছাড়া কিছু করতে পারবো না। আপনি বুঝতেছেন না, আমার বাবা অনেক অসুস্থ। আমার বাবার চিকিৎসা করতে হবে। আমার বাবার চিকিৎসার জন্য আজকে আমি আপনার কথা মতো রাজি হয়ে এখানে আসছি। আপনি আগে টাকা দেন, তারপরে আপনি যা ইচ্ছা তাই করবেন। আমি আপনাকে কিচ্ছু বলবো না। আরে বাবা, বললাম তো তোমার তো টাকারই প্রয়োজন। যা টাকা লাগে আমি তো বলছি সব টাকা দেবো। এই জামা জমা কিছু থাকবো, তোমাকে এমনভাবে রাখবো একবার রাস পরিণত করবো। এখন লোকেটে চলো, আমরা কামড়া সারে ফেলাই। আপনার কাজ তো হয়েছে, এখন টাকা দিন। টাকা আরো তো কাজ বাকি দিছে। আর কি কাজ বাকি আছে? আপনি তো এটাই করছেন আমাকে। হ্যাঁ, অনেক কাজ বাকি আছে, বুঝতে পারছো? দেখো তো, ওকে চিনতে পারছো? এটা আপনি কি করছেন? এটা ডিলিট করেন। এটা যদি মানুষজন দেখে আবার মানুষের মানুষ সব চলে যাবে। একে তো আমার বাবা অসুস্থ, আমার বাবা এটা শুনলে একদম মরে যাবে। এটা ডিলিট করেন। সামান্য একটু ভিডিও তো করলাম, কই এই তো 5 মিনিট। 5 মিনিটের ভিডিও আর কি আসে যায়?
তো আমি বলছিলাম কি, যদি তুমি আমার কথাবার্তায় সব কিছু রাজি থাকো, এই ভিডিও ডিলিট করে দেবো। কথাবার্তা মানে আমি তো আপনার কথা মতো সব কিছুই করলাম। আপনি আমাকে বলছেন আপনার সাথে আমার বেডে সময় দিতে হবে, তার বিনিময়ে আপনি টাকা দেবেন, সেই টাকা দিয়ে আমার বাবার চিকিৎসা করব। আমি তো সবই করছি, তাহলে এই ভিডিও আবার কেন করছেন? আর কি করতে হবে আমার? এটা তোমার তো শুরু, মূল কাজ তো রয়ে গেছে, সে কাজটা করতে হবে। আর যদি আমার কথায় রাজি না হও, তাহলে একটা টিপ দেবো, সারা পৃথিবী। না না, কি করতে হবে আমাকে বলেন, আমি সব কিছু করতে পারবো। শুনবে তো? তাহলে শোনো, তোমার এখন থেকে কাজ করতে হবে, একটা পোলাফানকে ধরবা, ধইরা তোমার কাছে নিয়ে আসবা। আইসা তুমিও এইভাবে মোবাইল দিয়ে ভিডিও করবা, কইরা আমার কাছে নিয়ে আসবা। ওই ছেলেকে আবার কি করব, টাকা আদায় করবো। ধরো তো ছেলের কাছে 1 লক্ষ টাকা নেই, তুমি 10% আর আমি 90%। রাজি? কিন্তু আমি এগুলো করতে পারবো না, এটা অন্যায় কাজ। আমি কেন এগুলো করব? পারবে না? না পারবো। হ্যাঁ পারবে, তুমি পারবে, একবার না 100 বার পারবে, পারতে হবে। আর যদি তুই না করিস, তুই যখন এদিকে আসছিস, এর আগে আমার পোলাবান তোর বাবার ওটাই নিয়ে আমার মেহমান কানায় রাখছে। আমার বাবা, আমার বাবাকে কেন ধরছেন? আমার বাবাকে কেন ধরছেন আপনি? যা করার আপনি আমার সাথে করবেন। আমার বাবা কি করছে? হ্যাঁ, সেই জন্য তো তোর বাবাকে নিয়ে আসছি, তোর সাথে করার জন্যই। না হলে আমি জানি তুই রাজি হবে না। আর যদি রাজি না হস, তাহলে তোর বাবারে এখানে ফুলাফান দেয় কেট 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 করে মারতে মারতে একবারে শেষ করে ফেলাবো। না, আমার বাবাকে কিছু করবেন না। আমি আপনার কথা মতো রাজি। আপনি যা বলবেন আমি সব কিছুই করব। শুনলেন তো সব কিছু? আমি ইচ্ছাকৃতভাবে এই লাইনে আসতে চাইনি, আমাকে জোর জুলুম করে আনা হয়েছে। আমার গোপন ভিডিও ধারণ করে সেটা দেখে আমাকে ব্ল্যাকমেল করেছে। ওরা বলছে আমি যদি ওদের কথা মতো এগুলো কাজ না করি, ওদেরকে টাকা না দেই, তাহলে নাকি ভিডিও ভাইরাল করে দিবে, আমার বাবাকে মেরে ফেলবে। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে আসিনি, আমি ষড়যন্ত্রের শিকার। আমাকে আপনি ধরে নিয়ে যাবেন না প্লিজ। বুঝতে পেরেছি, আপনি যদি সাক্ষী দেন আর প্রমাণ দিতে পারেন, আমি অবশ্যই আপনার ফুল চক্রটাকে ধরবো। কি- কিন্তু সাক্ষী দিলে তো আমার বাবা ওদের কাছে আটকা আছে। আমার বাবাকে কিছু একটা করে ফেলবে, আমি পারবো না প্লিজ। আপনার বাবার কিচ্ছু হবে না, আমরা আছি আপনার সাথে, কিন্তু আপনাকে রাজ সাক্ষী হতে হবে। ঠিক আছে, হব। ওই চক্রটাকে ধরে দেওয়ার জন্য যা যা করতে হয়, যা করতে হবে সব কিছু আমি করব, কিন্তু আমার বাবার জানি কিচ্ছু না হয়। আর আমার ভিডিও, আমার 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 ভিডিওটা আপনারা ডিলিট করে দেবেন প্লিজ। আপনার সব কিছু নিরাপত্তা আইন দেবে। চলুন আমাদের সাথে, চলুন। কিরে, কি খবর বার্তা? আরে বেটা, আজকে জিনিস একটা খাইছি রে, একবার পুরা কুরবার মতন লাগছে। আমি তো প্রতিদিনই 2-3টা খাই, কিন্তু এরকম জিনিস কোনোদিন খাই না রে। হ্যাঁ, বেটা ফাজিল কথা। এই শোন, তোর একটা কথা বলি, আজ কিন্তু আরো 50 ঢুকবে এই কিছুক্ষণের ভিতরে, আরেকটা জিনিস আসবে। টাকাটা কিন্তু বাসায় দিয়ে যাইস। টাকা বাসা দিতে হবে, টাকা নিতে আমরাই চলে আসছি। আরে আপনারা কারা? হঠাৎ করে আমার বাসার ভিতরে, খাওয়া নাই ধাওয়া নাই, আমার একবারে বেডরুমের ভিতরে। আগে দাঁড়ান। আরে মেয়ে, এগুলো কি করতে? হ্যাঁ, কলার ধরছেন কেন? হ্যাঁ, ছাড়েন কলার, ছাড়েন একদম চুপ। হাই মেয়া, কলার ছাড়েন। আপনি এত বড় সাহস আমার কলার ধরছেন? আপনি জানেন আমি কে? চুপ, একদম চুপ। তোর আসল রূপ আইনের চোখে সব ফাঁস হয়ে গেছে। তুই এখন থানায় যাবি, তারপর বুঝতে পারবি, যখন থেরাপি দেওয়া হবে না গরম ডিম, তখন বুঝতে পারবি কেমন লাগে। আমাকে থানায় নিয়ে যাবা, তাই না? কত বড় সাহস! তুমি কি আমার সম্বন্ধে কোনো ধারণা আছে? তুমি এটা থানায় নিয়ে আমাকে 2 মিনিট রাখতে পারবা? তুমি একদিক দিয়ে ঢুকাইবা, আরেক দিক দিয়ে আমি বের হয়ে চলে আসবো। আমার কলাটা ছেড়ে দাও, নাহলে তোমার চাকরিটা কিন্তু থাকবে না। চুপ, একদম চুপ।
ওকে কীভাবে 14 শিখের ভিতরে ঢুকাইতে হয় সেই ব্যবস্থা করেই আমি আসছি। আমি জলযন্ত্র প্রমাণ নিয়ে আসছি এখানে। প্রমাণ? ঠিক আছে, তুমি আমাকে প্রমাণ দেখাও, পারলে আমাকে নিয়ে যাবে। প্রমাণ? এই দেখ প্রমাণ। এটা হচ্ছে জলযন্ত্র প্রমাণ। আরে এই মেয়েটাকে তো আমি চিনি না। এই মেয়ে, তোমরা কার কোথায় থেকে আসছো? থানায় নিয়ে গরম ডিম দিলে তখন বুঝতে পারবে যে আমরা কোথা থেকে আসছি। কি চিনিস ওকে? আসলে তো স্যার আমি কিছু বুঝতে পারতেছি না, ঘটনা একটু স্যার একটু কইলা বল। চিনিস ওকে? না স্যার, আমি তো ওই বল, চিনিস ওকে? বল বল। এখন বলবে কি করে? বলার মতো তো কোনো অপশন নেই। এই, তুই এখন আমাকে চিনতে পারছিস না? না মানে চিনেও না চিনার অভিনয় করছিস। অভিনয় তুই একদম সেরা। আমার বাবাকে আটকে রেখে আমার গোপন ভিডিও ধারণ করে সেটা দেখিয়ে দেখিয়ে ব্ল্যাকমেল করে তুই আমাকে দিয়ে বাজে কাজ করাচ্ছিস, দেহ ব্যবসা করাচ্ছিস, আর প্রতিদিন মোটা অঙ্কের টাকা নিচ্ছিস। এত কিছু করার পর এখন তোর কিচ্ছু মনে নেই না? স্যার, ম্যাডাম, ওকে আপনারা ধরে নিয়ে যান। ওকে যতক্ষণ পর্যন্ত এখানে রাখবেন ও কিচ্ছু স্বীকার করবে না। ওকে ধরে নিয়ে গেলে তারপর নিজে নিজে সবকিছু স্বীকার করবে। স্যার, আমার বাবা, আমার সবকিছু আমরা দেখছি। স্যার আমার একটা কথা শুনুন। এত স্যার আপনারও ভালো বেনিফিট পাবেন, আপনার লাভবান। আপনারা তো স্যার একটু চাকরি করেন, সবাই তো স্যার টাকা পয়সা আসে স্যার। আমি স্যার আপনাদেরকে মোটা অঙ্কের কিছু টাকা দিই স্যার। চুপ কর। তোর বিরুদ্ধে যেসব কমপ্লেন আছে তুই কোনোভাবেই ছাড়া যাবে না। তুই নারীদেরকে নিয়ে বাজে ব্যবসা করিস, কালোবাজারি করিস, ড্রাগসের বিজনেস করিস। তোর সম্বন্ধে সব কিছু প্রমাণ আমরা নিয়ে এখন থানায় চল। তোর কোনো কথা আমরা শুনবো না। চল স্যার স্যার চল। স্যার স্যার আরেকটা কথা শুনুন স্যার। ওর বাবাকে আমি সাইডে দিই, আর ওর টাকা পয়সা সব কিছু সাইডে দিই স্যার। দয়া করে আমার একটু মাফ করে দিন স্যার। আর জীবনও স্যার এইগুলা কাম করতে তোর না। আর কোনো কথা শোনা হবে না। চল স্যার চল। স্যার স্যার আমি একটা কথা বলতে চাই। আমি এই জানোয়ারটার এমন বিচার চাই, আপনারা এমন বিচার করবেন যাতে ওর এই সাজা দেখে আর কোনো লোক আমাদের মতো মেয়েদের জীবন নষ্ট না করতে পারে। আপনি ওর চরম বিচার করেন, জানি সারা জীবনও মনে রাখে, আর ওটা দেখে প্রত্যেকটা মানুষ জানি বুঝে যে অপরাধ করলে তার সাজা একদিন না একদিন পেতে হবেই। আমার বাবা, আমি জানি না এখন আমার বাবা কোথায় আছে, কোন অবস্থায় আছে, কি করতেছে। মানুষটা কি আদৌ বেঁচে আছে না কেউ কিছু করে ফেলছে? স্যার, দয়া করে আমার বাবাকে উদ্ধার করে দিন আমার কাছে স্যার। চল। হ্যাঁ